শুভ সকাল বন্ধুরা। আজকের আমি আমের ফ্রুটি তৈরি করব। এই আমটা কাঁচা আর বাকি 4টে আম পাকা নিয়েছি ফ্রুটি তৈরি করব বলে। একেবারে দোকানের মতো পারফেক্ট ফ্রুটি তৈরি করার জন্য ঠিক এইভাবেই করবেন, দেখবেন খেতে ভালো লাগবে। প্রথমেই আমগুলোকে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে তাতে জল দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। ভালো করে সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে একেবারে ঠান্ডা করে নেব। একেবারে ঠান্ডা করে আমি আমগুলোকে সব ব্লান্ডারে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে ব্লান্ড করে নেব। আর সিদ্ধ করার সময় যে জলটা দিয়েছিলাম সেটাও যেন আপনারা ফেলে দেবেন না, এই আমেতে দিয়ে দেবেন, খেতে ভালো লাগবে। আমের ফ্রুটি করার জন্য হাফ কাপ আমি চিনি নিয়েছি, আর এই কাপের 2 কাপ আমি জল নিয়ে নিয়েছি। যেহেতু পাকা আম, এতে মিষ্টির ভাগটা বেশি, তাই আপনারা চিনিটা বুঝে শুনে ব্যবহার করবেন, একদম সামান্য দিলে হয়ে যাবে। ভালো করে আমি চিনিটাকে ফুটিয়ে নিয়েছি। যখন এরকম হাত দিয়ে দেখবেন একটু চটচটে ভাব এসে যাবে, সেই সময় আপনারা এই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। চিনির শিরাটা আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আপনারাও ভালো করে ঠান্ডা করে একটা ছেঁকনিতে ভালো করে ছেঁকে নেবেন। অনেকটা নোংরা অনেক সময় থাকে চিনিতে, সেই জন্য আপনারা ঠিক এইভাবে ছেঁকে নেবেন। এবারে এই চিনি গোলা জলে আমি আমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটাকে আমি এই ছেঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি। যদি কোনো দলা ভাব থাকে তাহলে সেটাই ছেঁকনিতেই আটকে যাবে। খুব সুন্দরভাবে আমি এটাকে ছেঁকে নিয়েছি। এবারে একটা চামচের মাধ্যমে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একেবারেই তৈরি হয়ে গিয়েছে দোকানের মতো ম্যাঙ্গো ফ্রুটি। আপনারাও ঠিক এইভাবে তৈরি করবেন। কতটা ঘনত্ব হয়েছে নিশ্চয়ই আপনারা দেখেও বুঝতে পারছেন। এবারে আমি এটাকে পরিবেশন করার জন্য প্রত্যেকটা গ্লাসে তুলে নেব। এই সময় বাড়িতে যদি কোনো মেহমান আসে, আপনারা চট জলদি এইভাবে আমের ফ্রুটি তৈরি করে দেবেন, খেয়ে অবাক হয়ে যাবে। আমের ফ্রুটিটা তৈরি করে কিছুক্ষণের জন্য আপনারা ফ্রিজে রেখে দেবেন, তাহলে ঠান্ডা হলে আরও বেশি ভালো লাগবে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।